আজকে আমি আর পাপা যাবো একটা বিয়ে বাড়িতে, তো আমি বাজারে গেছিলাম গিফট আনতে। এখন আমি বাড়ির দিকে যাচ্ছি। আমাদের এখানে আজকে লাস্ট ফাংশন, তো সব থেকে বড় ফাংশন আজকেই। অনেকে আসবে, সিঙ্গাররা আসবে, ডান্সাররা আসবে। তো দেখো চারিদিকে অলরেডি ভিড় জমে গেছে। আজকে প্রচুর পরিমাণে ভিড় হবে এখানে। স্টেজ দেখতে হেভি দারুণ হয়েছে, আমার খুবই পছন্দ হয়েছে স্টেজটা। স্টেজ নতুন করে তৈরি হয়েছে এখানে। আশেপাশের জায়গা দেখো, সব জায়গা বসার জায়গা করেছে। আজকে আমি এটা পরেছি, তো আর অন্য কিছু পরার ইচ্ছা করলো না, দেন তো আমি এটা পরেই বিয়ে বাড়িতে যাচ্ছি। হ্যাঁ, আমরা অলরেডি বিয়ে বাড়িতে এসে উপস্থিত হয়ে গেছি। এখানে বর বউর সাথে সবাই ফটো তোলা হচ্ছে। তারপরে আমরা একটু স্ন্যাক্স করলাম, তারপরে একটু ফটো তুললাম, চারিদিকে ঘুরলাম। কিছুক্ষণ পরে আমরা খেতে বসলাম সবাই মিলে। এটা হচ্ছে আমার জেঠু আর পাপা। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। এই হচ্ছে আসল ঠান্ডা, অবশ্য এখনো ঠান্ডা ঠিকঠাক পড়েনি। বাড়ি যাই, তারপরে থেকে ওখানে দেখি ফাংশনে যাবো না, এমনিতেও কাজ পরীক্ষা আছে আমার। গাড়ি দেখো এখানে। দেখো এখানে আজকে দাঁড়ানোরই জায়গা নেই, এত লোকজনের ভিড়। তারপরে আমরা ওখানে পৌঁছালাম, পৌঁছাতেই দেখলাম ডান্স হচ্ছে, খুবই সুন্দর ডান্স হলো। তারপরে স্টেজে উঠলেন আব্দুল শেখ, যিনি সারেগামাপার গাইতেন, খুবই সুন্দর। আমার খুবই পছন্দের সিঙ্গার একজন, हेवी सुंदर गान करने वाले लोग हैं वो वेस्ट बंगाल से ही हैं एंड लाइक ऑनेस्टली एक बात मैं बोलना चाहूंगा, आई लव यू गाइस, आई लव यू ऑल एवरीवन। तो अच्छा, यहाँ पे मैं ये पूछना चाहता हूँ कि कितने लोग सारेगामापा देखते थे? सारे हाथ ऊपर मैं देख सकता हूँ? कम इधर से इधर से इधर से इधर मेरे भाइयों बहुत ज्यादा लोग हैं, इधर इधर हाथ ऊपर, कम ऑन एवरीवन। দু তিনটে গান দেখে গান শুনে দেন এখন বাড়ি যাচ্ছি। অনেক রাত হয়ে গেছে, 10:30 প্রায় বাজে। গান এখন হচ্ছে, বাট আমি বাড়ি যাচ্ছি, কালকে আমার এক্সাম আছে। তো চলো বাড়ি যাই। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের দুটো এক্সাম আছে, তো আমি অলরেডি কলেজ আসতে দেরি করে ফেলেছি, আমার লেট হয়ে গেছে। আমি এখন গ্যারেজে আছি, সাইকেলটা রাখলাম। দেন চলো, এখন ম্যাম এসছে কিনা আমি এখনও ঠিক জানি না, তবে প্রমা চলে এসছে, চলো। যে দেখলাম ম্যাম এখনো ঢোকেননি, দেন আমরা পরীক্ষা দিয়ে বেরোলাম। একটা পরীক্ষা শেষ হলো, দেন আরেকটা পরীক্ষা দিতে যাচ্ছি। তারপরে আমি গেলাম আরেকটা এক্সাম দিতে, যোগার এক্সাম। আমার এই এক্সাম শেষ হলো, আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। এখন 2:30 বাজে। আমার হেভি খিদে পেয়েছে, কারণ আমি সকাল থেকে কিছু খাইনি, এমনিতেই চলে গেছিলাম, দেরি হয়ে গেছিলো, এক্সাম দিতে গেছিলাম। আর খেয়ে দিয়ে যোগা করা যায় না, তাই জন্য তো এখন গিয়ে বাড়িতে গিয়ে খাবো। চলো বাড়িতে। এই নিচের ঘরে, রান্নাঘরে আর বাথরুমে রং করা হচ্ছে, পুট্টি দেওয়া হচ্ছে। এখন আপাতত পুট্টি দেওয়া শেষ হয়েছে, আমি বাড়িতে আসলাম, এখন খাবো। খেয়ে দিয়ে আমি এখন রেস্ট নেবো একটুখানি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।